তাদেরকে কোনো প্রকারের কথা বলা যাবে না। কোনো কিছু বললেই তারা বলবে আমরা শ্রমিকের অধিকার চাই, সুতরাং আমরা কোনো পতিতাবৃত্তি করছি না। পশ্চিমাবাদী নারী নীতি আমাদের এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে তারা বাস্তবায়ন করতে চায়। আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানানোর জন্য একত্রিত হচ্ছি। এছাড়া সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস বাদ দিয়ে সেখানে বহুত্ববাদকে প্রতিষ্ঠা করতে চায়। আমরা এর প্রতিবাদ জানাই। আমাদের শাপলা চত্বরের শহীদদের যেন ক্ষতিপূরণ দেওয়া হয় এবং সেখানকার যারা দায়ী ছিল, যারা অপরাধী, তাদেরকে সুষ্ঠু বিচারের মাধ্যমে আইনের আওতার দাবি নিয়ে মূলত আজকে আমরা এখানে জমায়েত হয়েছি। তাছাড়া কওমি সনদের স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু এই সনদকে কার্যকর করা হচ্ছে না। শুধু সনদ দিয়ে আমরা কি করব? শুধু সনদকে আমরা মাথায় দিব না ভিজিয়ে পানি খাবো? মূলত আমাদের এই দাবিগুলো নিয়েই আজকের এই মহাসমাবেশ, এবং যারা আসছেন সবাইকে আমরা সাধুবাদ এবং অভিনন্দন জানাই। প্রিয় বাংলাদেশের তাওহীদি জনতা, আমরা আজকের মহাসমাবেশ থেকে এতটুকু জানিয়ে দিতে চাই যে আজকে নারীদেরকে বলা হচ্ছে যারা পতিতা তারা শ্রমিক, যারা পতিতাবৃত্তি করে তাদেরকে বাংলাদেশের শ্রমিক বলা হচ্ছে। কিভাবে হতে পারে এরকম কাজ যে নারীরা বেশ্যাগিরি করবে আর তাদেরকে শ্রমিকের অধিকার দেওয়া হবে? এই যদি হয় বাংলাদেশের নারী নীতি, তাহলে দেখা যাবে অদূর ভবিষ্যতে আমাদের কলেজ, ভার্সিটি, মহিলা মাদ্রাসার ছাত্রী জনতা তারা সকলেই দেখা যাবে এক সময় পতিতাবৃত্তিতে লিপ্ত হয়ে যাবে, আর তাদেরকে কোনো প্রকারের কথা বলা যাবে না। তাদেরকে কোনো প্রকারের কথা বলা যাবে না। কোনো কিছু বললেই তারা বলবে আমরা শ্রমিকের অধিকার চাই, সুতরাং আমরা কোনো পতিতাবৃত্তি করছি না। এভাবে যদি চলতে থাকে পুরা বাংলাদেশ এরকমভাবে বেহায়াপনা, উলঙ্গপনা এবং বেশ্যাগিরিতে লিপ্ত হয়ে যাবে পুরো বিশ্ব। সুতরাং পশ্চিমাদের কৃষ্টি কালচার আর বেহায়াপনা, উলঙ্গপনা আর ফ্রি মিক্সিং এগুলো বাংলাদেশের মধ্যে 98% মুসলমানের দেশের মধ্যে কখনো পশ্চিমা কালচার চলতে পারে না। সুতরাং যদি কোনোদিন, আজ বলে দিতে চাই, এই বাংলার জমিনে যদি কোনোদিন হেফাজতে ইসলামের পরামর্শ ছাড়া কোনো প্রকারের সংসদে আইন পাশ করা হয়,